ইরানের একের পর এক মিসাইল হামলায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। এবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালালো তিনটি দেশ, যার মধ্যে রয়েছে ইরান, ইয়েমেন এবং লেবানন। যুদ্ধের শুরুর দিকে শুধুমাত্র ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র উড়ে আসলেও পরবর্তীতে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করার ঘোষণা দেয়, যার ফলে দ্রুত পরিবর্তন হচ্ছে যুদ্ধের গতিপথ। মূলত ইরানকে সমর্থনের অংশ হিসেবেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। ইরান, ইয়েমেন এবং লেবানন এই তিনটি দেশের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের তিন দিক দিয়ে ঘিরে থাকার কারণে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রকে কার্যকরভাবে প্রতিহত করতে পারছে না। ইরান যখন পূর্ব দিক থেকে মিসাইল নিক্ষেপ করে, তখন ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম সেই দিক থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যস্ত থাকে, যার ফলে উত্তর ও দক্ষিণ সীমান্ত অনেকটাই অরক্ষিত হয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে দক্ষিণ ও উত্তর দিক থেকে মিসাইল হামলা চালায় হুথি ও হিজবুল্লাহ। এভাবে তিন দিক থেকে একযোগে মিসাইল বর্ষণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। 1967 সালের পর এই প্রথমবারের মতো মুসলিম বিশ্বের তিনটি শক্তিধর গোষ্ঠী একযোগে এত বড় পরিসরে ক্ষেপণাস্ত্র